ইসলাম রক্ষা একমাত্র শিক্ষার উপরে। ইসলাম রক্ষা একমাত্র শিক্ষার উপরে। 50 ইংরেজিতে আমি বদরপুর টাইটেল মাদ্রাসা ছাড়িয়া বাংলাদেশে আসলাম। বাংলাদেশ না, সে সময় পাকিস্তান ছিল। আসে দেখলাম সব মাদ্রাসা কৌমি, চলইয়া আলিম যত জমিয়ত উলামায়ে হিন্দ আছে, কিছু আলিম এর মাথা নত করিয়ে পড়ে থাকি। এ মৌলানা মোহাম্মদ হোসেন সাহেব, মৌলানা হবিবুর রহমান সাহেব সেই সময় ছাত্র ছিলেন। উনাকে বললেন, কে হবিবুর রহমান সাহেব, হবিবুর রহমান সাহেবকে বলো মাদ্রাসা তৈয়ার করেন, নতুবা কিছুদিন পরে সত্য ধর্ম মানুষে তালাশ করি পাবে না। এই আমার মনে ভাব জাগিল, বাংলাদেশে সুন্নি আকীদার যত মাদ্রাসা, এর মধ্যে আমার কিছু ত্যাগ আছে কিনা? হ্যাঁ, আমার কি করে আরামে থাকার ইচ্ছা নাই? আমি মানুষের বাড়ির ভাত মজা পাই না, আমি ঘরে ঘরে যাই। আমার জীবনে আল্লাহ তুমি আমাকে যেভাবে রাখছো, তোমার শুকরিয়া আমি আদায় করা সম্ভব নাই। আমার জীবনে কারোর কাছে আমার সাহায্য চাওয়ার দরকার হইছে না, কিন্তু আমি ভিক্ষা মাগি একমাত্র মাদ্রাসা দিনী শিক্ষার লাগিয়া দরজায় দরজায় ভিক্ষা মাগি, এতে আমি লজ্জা মনে করি না। আয় আল্লাহ, যদি আমার এই ত্যাগটা তুমি কবুল করো, এর দ্বারা আমাকে তুমি মুক্তি দিতে পারো। আমি আপনাদের এখানে আসার সাহস আমি করতে কোন সময় প্রস্তুত ছিলাম না, কিন্তু যখন শুনলাম যে এখানে একটা মাদ্রাসা সুন্নি আকীদার প্রস্তুত করার ইচ্ছা, আমার মৌলানা হবিবুর রহমান মুহাদ্দিস সাহেব বললেন যে সাহেব, যদি আপনি গেলে একটু সাহায্য হয়, মানুষের এদিকে লক্ষ্য পড়ে একটা মাদ্রাসা হইলে অন্ধকার দেশটা উজ্জ্বল হয়ে যাবে। এই উদ্দেশ্যে আমি আসছি। আমার শেষ কথা হইল যে আপনারা সুন্নি আকীদার একটা মাদ্রাসা শিক্ষার উপরে ধর্মের রক্ষার একেবারে সম্পূর্ণ নির্ভর, তসবিহে জিকিরে আল্লাহর ইবাদতে দিয়া ধর্ম রক্ষা করতে পারবেন না। এই মাদ্রাসার জন্য আপনারা যদি ত্যাগ স্বীকার করেন, আপনাদের বংশ তার দ্বারা উপকৃত হবে। সেদিন আমি বলছি, এই জমিনের পিঠে গৌরবী বংশ কারা? সৈয়দ বংশের সঙ্গে কারোর তুলনা হইতে পারে না। সৈয়দ বংশ সবের মাথার উপর না। সৈয়দ বংশের সঙ্গে বেয়াদবি করে বহু মানুষের বংশ ধ্বংস হয়ে গেছে, আর সৈয়দ বংশের দুয়ার কারণে বহু মানুষের অন্ধকার জীবন উজ্জ্বল হয়ে গেছে। তারপরে গৌরবী বংশ কারা বলে পাঠান বংশ। এক পাঠানের ছেলে কোন জায়গায় দাঁড়াইলে 100 কাফির হইলে তাদের হুঁশ থাকে না। পাঠানের ছেলে, এই গৌরব তাদের কি কারণে আল্লাহ দিল? বলে তার বংশে ধর্মের কিছু করে গেছে, তার ফলে বংশকে আল্লাহ দান করছে। কার বংশ? হযরত খালিদ ইবনে ওয়ালিদের বংশ। আপনি যদি এইভাবে ধর্মকে জয়ী বানাইবার জন্য কিছু ত্যাগ স্বীকার করে যান, আপনি লিখিয়ে রাখেন যে আপনার বংশকে আল্লাহ গৌরবের জীবন দান করবে। থেকে উপার্জন কোন মানুষ নাই যে কিছু না কিছু উপার্জন করে না, পেটে দেয়, এগুলা পড়ে যায়। থইয়া গেলে এগুলা যদি আল্লাহ রক্ষা করেতে করে, নতুবা আওলাদ এগুলাকে উড়েই ফেলে না। কিছু যদি এই কাজের জন্য আপনারা ত্যাগ স্বীকার করেন, আমি এভাবে লজ্জা মনে করি মানুষের কাছে হাত বাড়ানি, কিন্তু ধর্মীয় শিক্ষার লাগি, ইসলাম রক্ষার লাগি, ইসলামের উন্নতির লাগি আমি গলায় ভিক্ষার জলি বান্ধিয়া জায়গায় জায়গায় মানুষের কাছে হাত পাতি যে আল্লাহর দ্বীনের খেদমতটা জারি থাকুক। এই হিসাবে আমি যদি আল্লাহ না করুক, যদি এখানে আসি অসুবিধা পড়ি, আমি যদি বলি যে ভাইরা আপনারা আমাদের দেশের ভাই বান্ধব, আপনারা আমাকে সাহায্য করো, নিশ্চয় আপনারা সাহায্য করবেন না। সবে না করুক, কিন্তু এরা আছে, যা পয়সা আছে সব আমাকে দিয়ে দিতে পারে। কিন্তু আপনাদের কাছে এই ভিক্ষা নয়, আপনাদের কাছে ভিক্ষা যে আপনাদের বংশ যেভাবে সঙ্গের চাক পাইতে আছে, আপনাদের আওলাদ যেভাবে সঙ্গর দোষে বিপদগামী হওয়ার সম্ভাবনা, এইগুলারে যদি পথে চালানোর জন্য শুদ্ধ মুসলমানি আকীদার উপরে টিকাই রাখার জন্য একটা মাদ্রাসা আপনারা করেন না, আপনারা এই দেশে উম্মতে মুহাম্মদী হিসাবে পার হওয়া আপনাদের ব্যর্থ গেল। এই অনুরোধ আপনাদের কাছে।